একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের ঢাল স্বরূপ হৃদয় ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এ মাগরিব বাদ থেকে নিয়ে এ রাত্রিব্যাপী পর্যন্ত আমরা কিছু কোরআন ও হাদিস আলোচনা শুনি বা আমল করব, এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখন রাত মনে হয় 2টা অনেক ওভার হয়ে গেছে, আর এত রাতে বকার আমার অভ্যাসও নেই। আমি ভাবতে পারিনি যে এত রাতে আমাকে দিবে। হ্যাঁ জি, গড়তে গড়তে একদম লাস্টে। তো ইনশাআল্লাহ আমি স্বল্প সময় আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় আমানত, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমানত ও খেয়ানত ধৈর্য সহকারে শুনতে হবে। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন।
সেই দায়িত্বগুলোকে আমানত হিসাবে কাজ করা। আমানত বলতে বুঝি যে আপনাকে কেউ টাকা দিল আর আপনি রেখে দিবেন, এটা নয়। আমানত হচ্ছে ডিউটি, কর্তব্য, দায়িত্ব, বিশ্বস্ততা। এগুলো কি বোঝা হয়? এক কথায় বলা হয় আমানত। এক কথায় যদি বুঝতে চান তা যার সংরক্ষণ জরুরি, এটাকে বলা হয় আমানত। আর আমানতের বিপরীত বলা হয় খিয়ানত। তো আমানত গচ্ছিত রাখা, খিয়ানত বিশ্বাসঘাতকতা করা। তো আমানত এত গুরুত্বপূর্ণ। আজকে আপনি সমাজে দেখেন, আজকে পরিবেশটা দেখেন, কারো উপরে বিশ্বাস করা যায় না। কেন? আমানত নেই বলে। যদি আমানত থাকতো তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম। আজকে বর্তমানে নামাজি পাওয়া যায়, কিন্তু নামাজি, আমানতদার নামাজি পাওয়া যায় না। টুপিওয়ালা, দাড়িওয়ালার অভাব নাই, কিন্তু আমানতদার দাড়িওয়ালা লোক নাই। আমানত সব কিছুতেও অভাব লুকিয়ে আছে। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, দাড়ি নিয়ে আছে, এরপর এবার আপনি বলেন তো, আমি যদি মনে করি ওই লোকটাকে আমি 5,000 টাকা দিব, 2 দিন 4 দিন পর চেয়ে নিব, 1 সপ্তাহ পর চেয়ে নিব, এরপর আপনি টাউট নিচ্ছেন, মনে মনে নিচ্ছেন যে টাকা দিবে তো? আরে লোকটা নামাজ পড়ে, এরপরও আপনি সন্দেহ করছেন ও টাকা দিবে তো? তার মানে যে নামাজ পড়ে তাকেও আপনি 100% বিশ্বাস করতে পারছেন না যে ওর কাছ থেকে আমার পাওনাটা পাবো কিনা। তার মানে আমানতদার অভাব। পৃথিবীতে প্রকৃত মুসলিম কই? আরে মুসলিম গন্তিত তো নাই। এতক্ষণ আগে আলোচনা শুনলেন, গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু বাস্তবে দেখেন তো আমাদের পাশাপাশি ভাই ভাই তো সম্পর্ক নেই, একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। তাহলে আমানত যতক্ষণ রক্ষা না করবেন, আজকে সমাজে ছিনতাই কেন, মারামারি কেন, বিশ্বাস হচ্ছে না কেন, এত দলাদলি হচ্ছে না কেন? প্রত্যেকটা ক্ষেত্রে, সে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, সকলের ক্ষেত্রে আমানত যে আছে এটা আমাদেরকে রাখতে হবে। আমরা এগুলোকে রাখতে পারছি না। এবার আমরা আয়াতের দিকে যাব। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তোমাদের কাছে আমানত যা আছে হকদারের কাছে তোমরা পৌঁছে দাও। তার মানে আল্লাহ বলছেন কেউ যদি তোমাকে আমানত দেয়, ওই আমানত তুমি হকদারের কাছে সঠিক সময়ে পৌঁছে দেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। তার মানে আল্লাহ এবং রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, এক কথায় কোরআনে যা আল্লাহ বিধিবিধান দিয়েছেন, এই কোরআনকে তোমাকে মানতে হবে। কোরআনে যত কিছু আইন তোমাকে দেওয়া হয়েছে এগুলো তোমাকে বাস্তবায়ন করতে
করতে হবে এবং রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল বিশ্বনবী তোমাদেরকে যা আদেশ করে ওটাকে তোমরা গ্রহণ করে নাও, আর যা তোমাদেরকে নিষেধ করে ওটা তোমরা বর্জন করো। তার মানে এক কথায় বলতে চাচ্ছি যে আল্লাহ এবং রাসূলের খেয়ানত করা মানে কোরআন হাদিসকে যদি আপনি ঠিকভাবে ফলো না করেন তাহলে এটার নাম হচ্ছে খেয়ানত। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে, কি হবে গো মরার পরে। তার মানে এক কথায় আল্লাহ এবং রাসূলের যেগুলো আইন আদেশ নিষেধ আছে ওগুলোকে আপনাকে মেনে চলতে হবে। ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওই আমানতগুলোকে তোমরা রক্ষা করবে। ওয়ান্তুম তাআলামুন, এ ব্যাপারে তোমরা ভালো জানো। এক কথায় বুঝলেন যেগুলো আইন মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, রাসূলের যেগুলো দাওয়া মানতে হবে, যেগুলো নিষেধ ওগুলোকে ছেড়ে দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। এগুলা হচ্ছে আমাদের আমানত। নিজের খেয়াল খুশি আপনি এটা মানবেন আর ওটা মানবেন না, এটা ভালো লাগলো মানবো, এটা ভালো লাগলো না মানবো না, এটা কিন্তু নয়। আপনাকে পঙ্খানুরূপে মেনে চলতে হবে। এই প্রথম আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে দ্বিতীয় কথাটা একটু বলছি, একটু গুরুত্ব দেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা, এটাও তোমরা জেনে নাও, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং ছেলে সন্তান এরা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আমানতের চ্যাপ্টার আলোচনা করতে করতে আবার মালের দিকে ইঙ্গিত করলেন, আবার সন্তান ছেলে মেয়ের দিকে ইঙ্গিত করে দিলেন। বলছে এটা তোমাদের জন্য পরীক্ষা করার জন্য এই তোমাদের সন্তান এবং তোমাদের ধন সম্পদ এই পরীক্ষা করার জন্য আমি দিলাম। তার মানে এখানে ইঙ্গিত করা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলো দিয়েছে আমানত হিসাবে। আমানত ঠিক মতন বহাল রাখো, আর আমি তোমাদেরকে এটা পরীক্ষা করার জন্য দিলাম। কেমন? একটা হচ্ছে ধন সম্পদ আর একটা হচ্ছে সন্তান, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা কেন শুনেলেন? পরীক্ষা কেন আল্লাহ তাআলা তোমার সন্তানকে দিয়েছে? তুমি মনে করো না সন্তানকে পেলাম, সন্তান পেয়েছি মানে নিজেকে আত্মহারা হতে হবে, না না। আল্লাহ বলছেন তোমার সন্তান সন্ততিকে যা আমি দিয়েছি এগুলো পরীক্ষা করার জন্য আমি দিলাম। দিয়ে আমার আল্লাহ বলছেন এই গার্জিয়ানরা তোমরা ভালো করে কান লাগাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের এই বিবিগুলা, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের দুশমন, আদুওয়াল্লাকুম, তোমাদের দুশমন হবে, তোমাদের সন্তানেরা তোমাদের দুশমন হবে। ফাহযারুহুম, অতএব তোমরা সন্তানদের কাছ থেকে, এগুলোর কাছ থেকে তোমরা সতর্ক অবলম্বন করো। কেন তোমরা সতর্ক অবলম্বন করবেন? এরা তোমাদের দুশমন হবে। বাপজি এবার আপনি ভাবেন আপনার সন্তান আপনার দুশমন হবে, এই সন্তানেরা আপনার বিপক্ষে চলে যাবে, শত্রু হবে। কেমন শত্রু হবে? যে সন্তানের জন্য আপনি দুনিয়াতে এত পরিশ্রম প্রচেষ্টা আপনি করছেন, সংগ্রাম করেছেন, এত মেহনত করে সন্তানের জন্য আপনি জায়গা নিলেন, বাড়ি করলেন, জমি জায়গা, আপনি এত কিছু করছেন,
বলছেন এরপরে আপনার সন্তানেরা আপনার দুশমন হবে, দুশমন হবে। শুধু তাই নয়, হামিম সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন সন্তানেরা যখন জাহান্নামের দিকে চলে যাবে তখন ওই সন্তানেরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আগে জাহান্নাম যাব না, জাহান্নাম যাওয়ার আগে আমার আব্বা মাকে আগে সামনে পেশ করা হোক, আমার পিতা মাতাকে আগে হাজির করা হোক, অতক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না, যতক্ষণ না ওদেরকে পদপিষ্ট না করব, আপনার পায়ে গড়ান দিয়ে না দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব না। তার মানে আপনার সন্তানরা জাহান্নাম যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে লাঞ্ছিত না করবে, অপমান করবে। কারণ সন্তানের আল্লাহকে বলবেন, এ রব আমরা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাপ মা, আমাদের বাপ মা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আমাদেরকে ভালো দিক দীক্ষা দেয়নি, ভালো দিশ আমাদের দেয়নি, জান্নাতের কথা পথে আমাদের চালিত করেনি, বরং দুনিয়ার মাতোয়ারার মধ্যে ছিলাম, আমার পিতামাতা আমাকে সঠিক রাস্তার মধ্যে ধাপিত আমাদেরকে করেননি। এটা তারা আল্লাহর সামনে পেশ করবে। আপনি সেদিন দুশমন হয়ে যাবেন। বলেন তো, ছেলে যদি আপনার বিরুদ্ধে নালিশ করে আপনাকে কখনোই ভালো লাগবে না। কেন তারা এটা করতে পারবে? কারণ আপনি আপনার সন্তানকে ঠিক মতন যে আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছে, এই আমানতটা আপনি ঠিক মতন করতে পারবেন না। ওরা খারাপ হচ্ছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কারণ এইটা ছেলের সন্তানগুলো খারাপ কেন হয়? বিষ্ণু বলছেন ফা আবাওয়াহু, তার পিতামাতা চেষ্টা করে, তার পিতামাতা যে ধরনের হয়, আইহাব্বিদানিহি, যদি তার পিতামাতা ইহুদি হয় তাহলে সন্তানকে ইহুদি রূপে গঠিত করে, আও ইউনাসসিরানিহি, যদি সেই পিতামাতা খ্রিস্টান হয় সন্তানকে খ্রিস্টানের দিকে ধাপিত করে, আও ইউমাজ্জিসানিহি, যদি পিতামাতা অগ্নি পূজারী হয় সন্তানকে অগ্নি পূজার দিকে ধাপিত করে। তার মানে সন্তানরা খারাপ হয় বাপ মায়ের কারণে। আর যখন ওই সন্তানরা জাহান্নামে চলে যাবে তখন আপনাকে লাঞ্ছিত করে তারপরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তারপরে তোমার তোমার সন্তান, তোমার আওলাদকে, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ এই জাহান্নামের ইন্ধন লকড়ি হবে মানুষ এবং পাথর। একটু মিডিলে ঢুকেছি যখন, একটু বুঝে নেন কি বলতে চাচ্ছি। আপনার সন্তান হচ্ছে আপনার জন্য আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন। তার মানে আপনার সন্তানকে আপনি ভালোভাবে চালিত করবেন, ডান দিকে বাম দিকে নাই। ডান দিকে বাম দিকে যাবেন তো আপনি দায়ী হবেন। সাবধান সাবধান, এটা আমানত দিয়েছেন আপনাকে, আপনি বুঝেননি তো। তাহলে আপনাকে একটা হাদিস বলি, রাত গভীর তো, বাইনটা কোন দিকে ঘুরছে আল্লাহ জানে। দেখেন, সন্তান হচ্ছে আমানত, একটা হাদিস বলে দিই তার আগে ভিতরে কি। আবু তালহা তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান। উম্মে সুলাইম বিনতে মালহান। তো আবু তালহা বিদেশে আছেন, সফরে গেছেন, অনেক দিন বাইরে আছেন। তো একদিন আল্লাহর পরীক্ষা কত বড় দেখেন, আপনাকে আমানত শিখাচ্ছি। আমানত কি? আমানত। তো উম্মে সুলাইম বিনতে মালহান জানতে পারলেন যে আজকে আমার স্বামী বাড়িতে আসবে। নামটা অনেক জায়গায় অনেক রকম আছে, কোনো জায়গায় বিবি রোমাইসা, বিবি গুমাইসা, উম্মে সুলাইম বিনতে মালহান। তো তিনি দেখছেন যে এই সকালে আমার বেটা মারা গেল, আর এদিকে আমার স্বামী আসবে। তো উম্মে সুলাইম বলছে যে বাড়ির লোক, আমার স্বামী আসবে, তোমরা কেউ আমার বেটার মরার খবর জানাবে না। আমার স্বামী আসবে, আমি নিজের মুখে আমার স্বামীকে বলবো। কেউ সবাই নীরব। অনেক দিন হতে হতে হঠাৎ করে রাত গভীর হয়ে গেল। এমন সময় আবু তালহা যখন বাড়িতে প্রবেশ করছেন, বাড়িতে প্রবেশ করার সময় তিনি দুয়ার খুললেন। ভালো করে তিনি রেডি হয়ে গেছেন, বিছানাকে খুব সুন্দর করে দিয়েছেন। বিছানাকে সুন্দর করে দিয়ে তিনি খাবারগুলোকে রেডি করে রেখেছেন, আর নিজেকে সুন্দর করে সেজে গুজেছেন। এই জন্য যে স্বামী অনেক দিন পর বাড়িতে
আসবে, তাহলে তো আমাকে সুন্দর করে পরিপাটি হতে হবে। কারণ আমাকে যদি খারাপ অবস্থায় দেখে তাহলে তো স্বামীর একটা মনে ধাক্কা লাগতে পারে। এই জন্য আমি কি করলাম, সুন্দর করে পরিপাটি হয়ে গেলাম। এবার বিছানাকে সুন্দর করে পেতে দিলাম, খাবারকে তার সামনে পরিবেশন করলাম। এবার আমি স্বামীকে তৃপ্তি সহকারে আমি খাওয়ালাম। এটা কথা বলি মা বোন, আপনারা আছেন না গেছেন আল্লাহ জানে। এটা হচ্ছে যে স্বামী যদি বাইরে থাকে, তো বাইরে থাকতে গেলে আপনাকে করতে হবে কি, যে আপনার স্বামী বিদেশে আছে, 1 মাস 2 মাস খাটলো, কেরালা গেল, চেন্নাই গেল, মুম্বাই গেল, কলকাতা গেল, আর যেখানেই যাক, বাড়ি যখন আসবে তখন আপনাকে কি করতে হবে, সুন্দর করে সেজে নিতে হবে। তা আমাদের মা বোন গেলা, হায় আল্লাহ পুরা কপাল, সাজে জি সাজে না। আপনারাই ভালো বলতে পারবেন আপনার গ্রামের বেটি ছেলেগুলা কেমন সাজে না। বরং সাজে কখন, যখন ও বাপের বাড়ি যায়, যখন ওর বিয়ে বাড়ি যায়, মরা বাড়ি যায়, তখন দেখলেন ওকে সাজন কাকে কহে, তো ঠিক সাজে। আর স্বামী যখন বাড়িতে থাকে তখন কিন্তু সাজুগুজু করে না ঠিক মতন। এটা হয় কি হয় না? হয়। একটা লোক 2 মাস পর বাড়ি আসছে, তো বাড়ি যখন আসছে তো বাড়ি এসে বলছে যে বিবির মুখখান দেখবো তো এতে জান আমার ঠান্ডা হয়ে যাবে। কত যে মেয়ে রাস্তায় দেখছি এত সব HD কালারের পোশাক পরছে রে বাপ, তা আমার বিবিটা বাড়ি দেখবো তা আমার জানটা জুড়িয়ে যাবে, এরকম নিয়ত করেছে। তা বাড়ি ঢুকবে অনেকদিন পর, অনেক মাস পর। তো মুর্শিদাবাদের বেটি তো বেড়ি না হলে ফের কাজ হয় না। ওই 10টা 11টা পর্যন্ত বেড়ি বাঁধবে, দিয়ে একদম ওই কাপড় চেঞ্জ করা করি লয়, ওই কাপড় নিয়ে ঘুমিয়ে যাবে বিছানাতে, ঘুমায় না। আর যে গন্ধ, অত ঘুমিয়ে যেছে। তো ও খেপি কাজ করলো কি, আরে অন্তত স্বামী যখন আসবে তো জেগে থাক সুন্দর করে, না ঘুম ধরিয়ে দিয়েছে, নাক ডেকে ঘুম পেড়েছে তো পেড়েছে। রাত 1টার সময় যখন স্বামী খোটা মাঠে টকটক করে বলছে, খুল রে আর মা, খুল খুল খুল। যদি খুলছে তো খুলছে। এবার আচ্ছা, ঘুমানো মানুষের চেহারা কেমন থাকে কহেন তো? ঘুমানো মানুষের চেহারা তো বিগড়ে যাবে, চুলগুলোকে উস্কো উস্কো হয়ে আছে, কখন যে দিক দিয়ে লাল বহেছে আল্লাহ জানে। ওই যখন বাড়ি যখন খুলে দেখছে তো ওরে সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ, কোন কি রে বাড়ি এসে আমি ভুল করে দিনু, তো চেহারা দেখে তো আমার মিটার 100 হয়ে গেছে। স্বামী আসলে স্বামীর জন্য পরিপাটি হতে হবে, কিন্তু লোকের বেলায় দেখেন কত সাজে। সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপের বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীর জন্য রেডি হয়ে আছেন। যখন স্বামীকে সম্পূর্ণভাবে যখন খাওয়ার পরিবেশন করালেন, খাওয়ালেন, এরপরে রাত গভীর হয়ে গেছে, আর স্বামী স্ত্রী একটা নির্জন অন্ধকারে, স্বামী স্ত্রী একটা শারীরিক সম্পর্ক, মধুর ভালোবাসা তাদের মধ্যে যখন হয়েছে, এরপরে টাইমটা যখন আস্তে আস্তে ক্রস হয়ে গেল, ফজরের সময় যখন হয়েছে, এরপরে বিবি উঠে এবার স্বামীকে বলছে, স্বামী
স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো, যে এই কথাটা শুনেন, আপনি আমাকে উত্তর দিন। তখন বিবি আবু তালহাকে বলছে, স্বামী আমার, যদি আপনাকে কেউ, কোনো ব্যক্তি কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি কেউ ফিরে নিতে চায়, তাহলে কি আপনি তাকে দিবেন না নাকি? তখন স্বামী আবু তালহা বলছেন, বিবি রে, অবশ্যই কেউ যদি আমাকে আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যার পাওনাদার, আমি তাকে রিটার্ন দিয়ে দিব, চাইলে আমি তাকে দিয়ে দেব। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, তাহলে আপনি শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট পরিবারে আমাদেরকে যে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। তিনি আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন, আবার সেই আল্লাহতে আমানত ফিরিয়ে নিয়েছেন। যেমনই এই কথা বলা, আনাস বলছে যে আমার পিতার দিকে যখন তাকালাম, চোখকে লাল করে দিয়েছে একটা ধমক। কি বললি? চোখকে এরকম বড় লাল করে দিয়েছে। আমি দেখছি আব্বার রাগ প্রচুর লাল হয়ে গেল। বুঝে সবচেয়ে পারলে আবার না পাক অবস্থায় তুমি আমার ছেলের খবর দিলে, পারলে না? তো বিবি, আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, কোন নারী কি পারবে, কোন মেয়ে কি পারবে, কোন মা কি পারবে যে সন্তান মারা গেলে সে আনন্দ করবে? এটা কেউ দেখেন, গভীরে কথাটাকে নেন। কোনো মা পারবে না সন্তান মরবে আর স্বামীর সঙ্গে, স্বামীকে খুশি করার জন্য এত কিছু তার পরিপাটি করা, এটা কেউ সহ্য করতে পারবে না, কেউ পারবে না। কিন্তু স্বামীকে যে খুশি করতে হবে, স্বামী কি যে অনেক দূর থেকে এসেছে, অনেক দিন পর বাড়িতে আসতে হবে, এটা আমার একটা খিদমত, এটা আমার কাজ করতে হবে। তাহলে আপনাকে বলতে চাচ্ছি, সন্তানটা হচ্ছে আমানত, সন্তানকে আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। আজকে আমরা দেখি সন্তানদেরকে ঠিক মতন পরিচালনা করেন তো? ডান দিকে না যাই না, বাম দিকে যাই, কোনো দিকে আমরা খেয়াল খুশি রাখি না। সন্তান যেদিকে যায় কোনো দিন গুরুত্ব দিই না। আর গুরুত্ব দেন না বলেই তো দেখবেন সময়ে সময়ে যখন একটা সময় চলে আসে, তো ওই বেটি আপনার মুখ পুড়িয়ে চলে যায়। আপনার মুখ পুড়িয়ে আপনার বংশকে নির্বংশ করে দেয়, করে না? করে। দেখেন যে বেটিকে আপনি শাসন করেননি, পড়ার নামে ছেড়ে দিয়েছেন, সেই মেয়ে আপনার একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে রেখেছে। আচ্ছা, আপনাদেরকে একটু মিডিলে বলে দিছি, সামনে আসবে 14ই ফেব্রুয়ারি, আসবে না? আরে আসবে কি আসবে না? আজকে তো 8 তারিখ, আর কিছুদিন পর 14ই ফেব্রুয়ারি। খালি দেখবেন পার্কগুলোতে, আনারা রাস্তা ধারে ধারে দেখবেন, ও আজ থেকে নিয়ত বেঁধে নিয়েছে, 14ই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডকে ডাকবেন, প্রেমিকাকে আর ফুল দিবে, লাও ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস নাকি? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস না নোংরা দিবস? আর ওই ভালোবাসা দিবসে আবার প্রেগনেন্ট হবে। ভালোবাসা দিবসে প্রেগনেন্ট হয়, আপনি হাসি ছলেলেন আর জেলেন। আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন খালি, আর 14 ফেব্রুয়ারি বাদ যাবে, আর 2-3 মাস পর খোঁজ নেবেন কি হাল হয়। দেখেন না জঙ্গিপুর এই উঁচু গলাতে বছরে একটা মেয়ে দেখছি বলে ও ঝাঁপ দিয়ে পড়িবে। কেন পড়বি? বলছে যে প্রেমিকের ছাকা খেয়েছি। পড়বি কেন? আর নাই প্রেমিক? বলছে হবে কেন? সব শেষ করে দিয়েছে, সব শেষ। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। আজকে ছেলেমেয়েরা বেলাইন যাওয়ার পিতা মাতা এর জন্য
দায়ী। আপনার মেয়ে যে 10টার সময় বের হয়, কখন ফিরে? আপনার মেয়ে টিউশন যায় কটার সময় ফিরে? একবার তো আপনি খোঁজলেন না, বরঞ্চ আপনি আপনার মেয়েকে মোবাইল পর্যন্ত দিয়ে দিয়েছেন। স্বামী আপনার কিনা বাপ যদি না নিয়ে যায়, মা তো কত বড় ডিগ্রি পাস করে এসেছে, এদিক দিয়ে একদম জেনার ডিগ্রি পাস, বেটি জুলুম ধরছে, তো বাপ যদি বলছে লিয়ে দিব না, বুঝে তোমাকে লিয়ে দিতে হবে না, আর বেড়ি বানা টাকা দিয়ে লিয়ে দিব। বিড়ি বেঁধে বেটিকে দেবো, তুমি ভ্যারাক করবে না, ভ্যারাক করবে না, তো দেখো পরে কি হাল করে তোমার। এমন হয়ে গেছে, মেয়েদেরকে আপনি রাখতে পারছেন না, ছেলেদেরকে আপনি আটকাতে পারছেন না। না আটকাতে হবে, ছেলে মেয়েকে সব কিছু আপনি দিচ্ছেন না। বিষ্ণু বলছেন, মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিনহু আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মেয়েকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিচ্ছ, এটা কোনো উত্তম দান নয়। উত্তম দান হচ্ছে তোমার ছেলে মেয়েকে তুমি সুশিক্ষা দাও। সুশিক্ষা, এটা হচ্ছে তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য কল্যাণ নিয়ে আসবে। আর বাকি যেগুলো আপনি দিচ্ছেন এগুলো ব্যর্থতা, কোনো কিছু হবে না। তাহলে কি বললাম? আমানত আপনার সন্তান। এবার পূর্বের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। এবার বিশ্বনবী বলছেন, যদি তোমরা আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা তিনটি কাজ করবে। তিনটি কাজ করবে। নাম্বার 1, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা সব সময় সত্য কথা বলবে। নাম্বার 2, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয়, তাহলে তুমি আমানত রক্ষা করবে। নাম্বার 3, কেউ যদি এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি তোমরা এই তিনটি কাজ দেখাতে পারো, তার মানে তোমাদের মধ্যে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো। তিনটা কাজ। নাম্বার 1, সত্য কথা বলা। সত্য কথা বলা। আচ্ছা আপনারা বলেন তো, মুনাফিকের আলামত কয়টি? 3টি। অপরাহেদ অন্য হাদিসে আছে 4টি, তাই তো? 3টি যে হাদিসটা পড়েছি মুনাফিকের আলামত। মুনাফিক দেখতে কেমন? জি, আমি জুব্বা পরে আছি, টুপি পরে আছি, তো দেখে মৌলানা লাগছে। যারা কোর্টের উকিল, দেখবেন ওর কোট করলে বোঝা যাবে যে ও কোট উকিল, তার মানে ও কোর্টের কি উকিল, তাই তো? প্রশাসন যখন, পুলিশরা যখন যে পোশাকটা পরে হাঁটে, ওকে দেখে লাগে কি এটা দারোগা, এটা পুলিশ, বোঝা যায় কি বোঝা যায় না? তাহলে পোশাকের সঙ্গে বোঝা যেত। মুনাফিক আপনি কি করে বুঝবেন? হাজি, মুনাফিক আপনি কি করে বুঝবেন? মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক আপনি কি করে খুঁজবেন? মুনাফিক খোঁজার জন্য আপনাকে বাংলাদেশ যেতে হবে না, পাশে বাংলাদেশ। মুনাফিক খোঁজার জন্য আপনাকে আমেরিকা যাওয়া লাগবে না। মুনাফিক যাওয়ার জন্য আমার গ্রাম যেতে হবে না। মুনাফিক যদি বলেন, তো আমি আপনাকে হাত তুলবো না, আঙুল দেখাবো না, বরং এই গন্ডির ভেতরে কিন্তু আবার মুনাফিক ঢুকে আছে। মুনাফিক কত খাতারনাক, মুনাফিক কত খাতারনাক। এই জব চাইতে জঘন্য যদি হয় মুনাফিক। মুনাফিকের আলামত আছে 3টা। এই 3টা যদি আপনি গুণ দেখতে পেয়ে যান, তার মানে জানবেন যে এই লোকটা হচ্ছে পাকা মুনাফিক। বিষ্ণু বলছেন 3টা গুণ মুনাফিকের মধ্যে থাকবে। নাম্বার 1, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে খালি মিথ্যা কথা বলবে। কথা বলবে তো খালি মিথ্যা, খালি মিথ্যা। ওর কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে। আবে তোর নামে রটিয়ে দিলে, ও বলে তোর নামে রটিয়ে দিলে, দুজনে একদম পেচ লাগিয়ে দিলে। তার মানে কথায় কথায় মিথ্যা কথা। আজকে বর্তমানে দেখেন মিথ্যার সয়লাভ চলছে। মুসলমানের বাচ্চা হয়ে মিথ্যা কথা বলতে তার মুখ আটকায় না। মিথ্যা কথা বলে আপনার কিনা সমাজকে ধ্বংস করা হয়, মিথ্যা কথা বলে পরিবারকে নষ্ট করা হয়, মিথ্যা কথা বলে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এমনকি আমরা ব্যবসায়ী যারা, তারা পর্যন্ত মিথ্যা কথা বলি। এত মিথ্যা কথা দুনিয়াতে, এত মিথ্যা কথা এসেছে। শুধু তাই নয়, সেই যে মোবাইল, এই মোবাইলটা মোবাইল চৌধুরী নাম রাখা হয়েছে। এই মোবাইল চৌধুরীটা এত পাকার পাকা, একে যদি আপনি ফোন করেন, যদি বলেন ভাই কোথায় আছিস, তো বলবে আমি অমুক জায়গাতে আছি। অথচ ওকে যদি বলি কোথায় আছিস, ওকে যদি ও বলছে জঙ্গিপুরে আছি, দেখা আসলে জঙ্গিপুরে নাই, কোনো জায়গায় আড্ডা মারছে, নাম দিয়ে দিল জঙ্গিপুর। তাহলে
মোবাইলে মিথ্যা কথা বলা হয়। শুধু তাই নয় রে ভাই, এই মোবাইলটা আসার পর 3 ছেলের মাও কইছে আমি বিয়ে করিনি। 3 ছেলের মা ওকে একটা প্রেমিক কইছে, তুই ভালো করে বল বিয়ে করিসনি তো? বলছে না, আল্লাহর কসম করে কইছি হ্যাঁ আমি বিয়ে করিনি। যখন লিয়ে পালিয়ে যেছে পরে, তখন খোঁজ মিলছে যে শালা 3টা ছেলে থেকে চলেছে, 3টা ছেলে থেকে চলেছে। ওই যে মোবাইল চৌধুরী যা পেয়েছে না, ইটিং ফিটিং করে মোবাইলে ফোন করছে, ভাই এখন শেষ সময় তো বক্তব্য হয়ে দিতে হবে না, সব ঢুলবেন করে ঢুলবেন। তো এই মোবাইল এমন একটা মেশিন হয়েছে, শুধু এর মিথ্যে কথা, সব জায়গায় মিথ্যের কথা ছয়লাভ চলছে। বিবি পর্যন্ত স্বামীকে ফাঁকি দেয়, স্বামী বিবিকে ফাঁকি দেয়। একজন স্বামী স্ত্রীকে খালি বারবার সন্দেহ করছে। এখন বর্তমানে এমন হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বলছে যে একটা মেয়ে যদি পরকিয়া করে যদি ছেলে টেলে হয়, তো ওই ছেলে মিলে স্বামীকে এখন বলে বহেলিয়া বাড়িতে হবে। এটা হচ্ছে ভারত। আর 2018 সালে তো পরকিয়া বৈধ করেছে, কোনো ব্যাপার নেই। এই হাল হয়ে গেছে ভারতের অবস্থা। আর সবচাইতে ভারতবর্ষে এখন পরকিয়া, জেনার, ব্যভিচার যেখানে সেখানে পাবেন, কোনো অসুবিধা নেই। আর আসলে হাদিস মিলে গেছে, তাহারা জুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না। মানুষ খোলা মাঠে জেনা করবে, মানুষ খোলা মাঠে প্রকাশ্যে জেনা করবে, কেউ কিছু বলার থাকবে না। তো একজন স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, আরে তোকে যে আমি ফোন করছি, তো ফোনে যে একবারও তোকে পাই না, খালি তুই ব্যস্ত থাকছিস, ওয়েটিংয়ে খালি থাকছিস কেন রে, কি ব্যাপার? তো বলছে মা ফোন করছে জি। আচ্ছা মা না আছে, কে আছে ভালো করে দেখ তো একবার খোঁজ করে। স্বামী তো চালাক, তো বলছে দে কোন নাম্বারকে কুচুম করে ধরে নিয়েছে, ফোন করেছে কখন ফাটাম করে যখন ধরে নিয়েছে, তখন ফোন ধরার পর কইছে, ও মেয়ে যখন ওই ছেলে যখন বলছে হ্যালো রোজিনা, তখন এই স্বামী করছে হ্যাঁ কি কাহা, মিহি গলা করছে। এবার সেটা ধরে নিয়েছে, ধরতে যা কইছে ওরে তুই পাকাবাজ। তখন গিন্নিকে বলছে তুই ওটা তোর মা, ওটা মা না তোর নাম ছিল কহা, তো কি ফের মা কুচিত খারাপ বহিন করছিস, খারে আব্বা কহছিস, আর ধরা দিস না। তখন ওয়েটিংয়ে কেন পাচ্ছি রে? আমার লিখিত একটা সঙ্গীত আছে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমার কাছে ফোন করিলে বলে আপা ফোন করেছে, তোমায় আমি জিজ্ঞাসা করলে বলো বোন আমার ফোন করেছে। একবার কও বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তাহলে 1 নাম্বার ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় শুধু মুখে মুখে আর মিথ্যা কথা বলবেন। বিষ্ণু বলছেন আমানাতু ফিল কালাম, কথা বলাটা হচ্ছে আমানত। কথা বলা আমানত মানে তোমাকে সত্য কথা বলতে হবে। আমানতটা কেমন? তার মানে যখন তুমি কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খুলাফা, যখন তোমাকে কেউ ওয়াদা দিবে তখন তুমি ওয়াদা রক্ষা করবে। খবরদার ওয়াদা খেলাফ করবে না। তার মানে হচ্ছে মুনাফিকের আলামত। 1 নাম্বার মিথ্যা কথা বলবে, নাম্বার 2 ওয়াদা খেলাফ করবে। কত নেতা যে ওয়াদা করে আমাকে ভোট দাও আর ভোট দাও, আমি তোমাদেরকে এই করে দিব সেই করে দিব, ওয়াদা পর্যন্ত খেলাফ করে ওই মেম্বার প্রধান আপনার এমএলএ এমপি তা কোটিপতি বড়লোক হয়ে যায়, কিন্তু ওয়াদাকে ভঙ্গ করে দেয়। তার মানে জানবেন ওরা এক প্রকার হচ্ছে মুনাফিক। আপনাকে একটা ঘটনা বলি,
কি ঘটনা? চিল্লাছিস কত? হ্যাঁ তুই, হ্যাঁ তোর পাছার কত গজ উঠেছে। কি বললাম? ওয়াদা খেলাফ। একটা আপনার ঘটনা বলি। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, তার খলিফা হওয়ার সময় একটা ঘটনা আছে। এই ভালো করে কথা শুনুন, এদিকে কান লাগান। ওয়াদা খেলাফ। ওয়াদা কত দামি জিনিস, দেখেন এদিকে দেখেন তো। একটা রাখাল উট চড়াতো। তো ওই রাখালটা যখন উট চড়াতো, তো উট চড়াতে চড়াতে রাখালটা কোনো রকম ঘুমিয়ে গেছে। তো উটটা একটু অন্যরকম কাজ করে দিয়েছে। কি? অন্য একটা বাগানে ঢুকে তার ফসলকে খেয়ে নিয়েছে। তো বাগানের মালিক কি করেছে? উটটাকে হাঁকাতে এক পর্যায়ে মেরেছে। উটটা এক পর্যায়ে মরেই গেছে। এবার ওই ছেলেটা তখন উট খুঁজে বেড়াচ্ছে। উট যখন খুঁজে বেড়ায়, উট পাচ্ছে না। এক পর্যায়ে দেখছেন বাগানের পাশে উট মরে পড়ে আছে। ছেলেটা বলছে, কে আমার উটকে মেরেছে? তখন বাগানের মালিক এসে বলছে, আমি তোমার উটটাকে মেরে দিয়েছি, কারণ সে আমার বাগানে সে আমার ফসলকে সে খেয়ে ফেলেছে, সব শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তখন এক সময় ছেলেটা মালিকের সঙ্গে বকাঝরা করতে এক পর্যায়ে ওই বালকটা এমন জোরে একটা মাথায় পাথর মারলো, মালিকটা মরে গেল। এমন সময় তার ওই মালিকের ছেলেরা জানতে পারলো যে আমার বাপকে ছেলেটা মেরে দিয়েছে। তখন ওই ছেলেটাকে, বালকটাকে ধরে নিয়ে আমিরুল মুমিনের কাছে নিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমার বাপকে হত্যা করে দিয়েছে, অতএব আমরা এর কাতাল চাই, কতল চাই, শাস্তি চাই। তখন আমিরুল মুমিনিন এই বালককে বলছে, বালক রে, তুমি কেন তোর পিতাকে কেন তুমি মারতে গেলে? বলছেন, জাহাপনা হুজুর, আমি আপনাকে বলছি শুনেন, আমি নিজে স্বেচ্ছায় মারিনি, আমার উটটাকে তার আব্বা মেরে ফেলেছে। তো আমি উটটাকে খুব ভালোবাসতাম, কিন্তু তর্ক করতে এক পর্যায়ে আমি একটাকে মোটা পাথর, একটা বড় পাথর তার মাথায় আঘাত করে, কিন্তু আমি ভাবতে পারিনি যে ওর আব্বাটা মারা যাবে, কিন্তু আমার আঘাতে সে মারা গেল। এবার বলছে, না ছেলেরা বলছে কি করবেন? বলছে ছেলেকে ফাঁসি দিতে হবে, আপনার কিনা হত্যা করতে হবে, এরও শাস্তি চায়, একে ফাঁসি দিতে হবে। এবার বলছে ঠিক আছে, ফাঁসি দেব। এবার আমিরুল মুমিনিন বালকটাকে বলছেন, এ বালক, তোমার সকালে যে ফাঁসি হবে 8টা-9টার সময়, তোমাকে আমি ফাঁসি দেব, কিন্তু শুনে নাও, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে কিনা? তোমার ইচ্ছা, কোনো বাসনা, কোনো টার্গেট আছে কিনা? যদি পারো তো বলো। তখন বালক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মেরে দেন, আমাকে হত্যা করেন, আমার শাস্তি এটা পাওয়ার যোগ্য, আমার শাস্তি এটা আমার পাওয়ার যোগ্য, এটা আমার কোনো টেনশন নাই, মরা নিয়ে আমার কোনো টেনশন নাই। তবে আমার টেনশন হচ্ছে, আপনি আমাকে একটা সময় দেন, আমি বাড়িতে অনেক জিনিস রেখে এসেছি, ওয়াদা, আমাকে ওয়াদা ঠিক মতন আমাকে মানুষ, আমার ওয়াদা আছে এটাই যে আমি আমার আমানত আমাকে দিয়েছে মানুষ, অনেক লোক আমার কাছে আমানত পায়, আমার ভাইদেরকে কিছু আমানত আমি বুঝিয়ে দিয়ে চলে আসবো, এই আমানতটা বুঝিয়ে দিয়ে আসলে আমি আবার আপনার কাছে এসে হাজির হয়ে যাব। তখন আমি বলছেন, না তোমার কথাই কোনো মানব না, যদি করতে হয় তাহলে তুমি একটা জিম্মেদারি রেখে যাও। এবার কেউ জিম্মেদারি হতে চাইছে না, সবাই পিছে সরে যাচ্ছে। এমন সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি এই বালকটার, এই ছেলেটার আমি জিম্মেদারি হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলছেন, আবু জার, সাবধান হও, দেখো এটা খুব মারাত্মক জিনিস, তুমি যদি এর জিম্মেদারি হও আর ছেলেটা যদি রিটার্ন না আসে, তাহলে তো তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে। বলছে, অসুবিধা নেই, আমি এই ছেলেটার জিম্মেদারি হলাম। এবার ওই ছেলেটা যখন বাড়ি রওনা দিল, বাড়ি রওনা দেওয়ার পর আপনার কিনা রাতের মধ্যে আসার কথা, কিংবা তারপর দিন আসার কথা, কিন্তু ছেলেটা কিন্তু আসছে না। সবাই আশ্চর্য, আহারে আবু জার, কেন তুমি জিম্মেদার হতে গেলে? তুমি তো ফেসে গেলে, তোমাকে তো এখন ফাঁসিতে ঝোলা হবে। এই বলে সবাই এক অপরকে আলোচনা করছে। এ করতে এক পর্যায়ে ওই বালক তারপর দিন সকালে একদম দ্রুত ঘোড়া নিয়ে ছুটে চলে আসছেন আর বলছেন, আমিরুল মুমিনিন, আমি হাজির হয়ে গেছি। আমিরুল মুমিনিন দেখে তো বাবা
পাক বালকটাকে জিজ্ঞাসা করছে, বালক বলো তো তুমি কেন আসলে বলো, তুমি তো জিম্মেদার রেখে দিলে, তুমি তো নাও আসতে পারতে, তুমি যদি না আসতে তাহলে তুমি বেঁচে যেতে। তখন ওই বালক বলছেন আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আর মুসলমান হয়ে আমি একটা ওয়াদা দিয়েছি, আর এই ওয়াদাটাকে আমি ভঙ্গ করতে পারি না। আমি ঠিক টাইমে ওয়াদা দিয়েছি, ওতে আমার ওয়াদাকে আমি ভঙ্গ করতে পারি না। যদি আমি আবার চলে যাই তাহলে জানবে মুসলমানেরা ওয়াদা রাখতে জানে না, ওয়াদা করে ভঙ্গ করে দেয়। এই জন্য আমি মরাকে ভয় পাই না। তবে যদি আমি বেঈমান হয়ে, আমি মুনাফিক হয়ে যদি মারা যাই তাহলে তো আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। ওতে আমি চাই না আমি মরে যাই, আমার শাস্তি হোক এটাই ভালো, কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করতে পারি না। এবার আমিরুল মুমিনিন আবু জারকে বলছে, আবু জার তুমি কেন দায়িত্ব জিম্মেদারি কেন হতে গেলেন? আবু জার বলছেন না আমিরুল মুমিনিন, আমি কেন হতে গেলাম শুনে নাও। কেউ তো রাজি হচ্ছে না। যদি আমি এই ছেলেটার জিম্মেদারি না পাওয়া যেত তাহলে তো মুসলমানেরা বলবে, তাহলে তো বেধর্মীরা বলতে পারে এই মুসলমানেরা একজন ভাইকে সাহায্য করে না, তার জিম্মেদার কেউ হচ্ছে না, ভাইটা বিপদে পড়েছে এর জন্য কেউ তার পাশে দাঁড়ালো না, তাহলে এটা তো প্রচার হয়ে যাবে। এই জন্য আমি চাই না, এটা মুসলমানের বদনাম হবে, এটা আমি চাই না। এবার তারা 3 নম্বরে শেষে যখন ছেলেটাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, এমন সময় ওই আপনার গার্জেন মালিকওয়ালা 2টি ছেলে এবার আমিরুল মুমিনকে বলছে, জাহাপানা আমিরুল মুমিনিন আপনি এক কাজ করেন, না আমি এদেরকে ক্ষমা করে দিলাম, আপনি আর এদেরকে এই ছেলেটাকে আর ফাঁসি দিয়েন না। কারণ এই জন্য বলছে, কেন? বলছে ছেলেটা তো নিজে থেকে আমার বাপকে হত্যা করেনি, নিজে থেকে কাতাল করেনি, মারেনি, সে তো নিজে স্বীকার করেছে। অতএব আমি চাই, আমি যদি একটা ভাইকে ক্ষমা করতে যদি না শিখি তাহলে বেধর্মীরা বলবে একটা মুসলমান আর এক মুসলমানকে ক্ষমা করতে জানে না, তাহলে এটা তো প্রচার হয়ে যাবে। এই জন্য আমি এই বালককে আমরা 2 ভাই ক্ষমা করে দিলাম। কেমন ওয়াদা দেখছেন? আর আমার কে ওয়াদা পোলজা শুকিয়ে যাবে, এদিক থেকে ওদিকে হয়ে যাবে। উল্টা প্রেমিকার ওয়াদা ফের ঠিক আছে, ওদিকে ওয়াদা আর ঠিক আছে, সব ঠিক আছে, খালি লাইনের ওয়াদা ঠিক নাই। 2 নাম্বার গেল। নাম্বার 3 আমানত। 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানতি করা। কি করা? আমানতের খেয়ানত। আজকে বর্তমানে আমানতের খেয়ানতের 6 ধাপ। সর্দারটা আমানতের খেয়ানত, মরল আমানতের খেয়ানত, ডাক্তার আমানতের খেয়ানত, যারাই দায়িত্ব আছে আমানতের খেয়ানত করছে। মরল সর্দার এখন নেই, সব পালিয়ে গেছে মনে হয়। ওদের ব্যাপারে 2টা হাদিস বলবো, ভালো করে কান দেবেন। আমানত কাকে বলে, সর্দারগিরি কাকে বলে, একটা হাদিস বলবো সহিহ তারগিব থেকে। হাদিসটাকে ভালো করে নিতে হবে, তারপরে সর্দারগিরি করতে হবে। যদি সর্দার থাকো তো হাদিসটা ভালো করে শুনো। মনে করি না দায়িত্ব পেয়ে গেলাম, দায়িত্বটা খুব ভারী, দায়িত্বটাকে তোমরা সোজা ভাবিও না। দায়িত্বটা একটা বোঝা, ভারী জিনিসকে বলা হয়েছে, এর নাম দায়িত্ব। যারা দায়িত্ব নেবে, যারা সর্দার হবে, যারা মরলগিরি করবে, শুনে লাও তোমরা সব সময় 3টা কথা মাথায় রাখবে। 3টা কথা সব সময় মাথায় রাখবে। খুব দামি কথা গো, 3টা কথা সবসময় মনে রাখতে হবে সবাইকে। কেমন? আমানত কত কঠিন জিনিস দেখেন। আপনাকে একটা লোক ভালোবাসলো, ভালোবেসে তো আপনাকে 10,000 টাকা দিল। এখন ওই 10,000 টাকা দিতে গিয়ে বা 20,000 দিল, এখন আপনি মরে গেছেন। আপনি মরে গেছেন। এবার মরে যখন গেছেন তখন আপনার বাড়িতে টাকা চাইতে গেছে। তো টাকা চাইতে গিয়ে আপনার বাড়ির লোক বলছে, কি হলো, টাকা যে দিয়ে দেখেছি, ওই টাকা নেই বাড়তে। ছেলেমেয়েরা 20,000 টাকা ভাগাভাগি করলিলে, ভালো করে বুঝেন। কিংবা এরকম হতে পারে যে আপনি টাকা পাবেন, তো টাকা যদি চাইতে যাচ্ছেন তো ওরে আল্লাহ বলছে যে আমরা কিছু জানি না, তো ও মরে গেছে। এরকম হয় কি হয় না? টাকাগুলো সব ঝুলে থেকে যায়। কত কঠিন জিনিস শুনেলেন? আমানত কত কঠিন জিনিস। 1 নাম্বার বিষ্ণু বলছেন আউয়ালুহা মালামাতুন।
শানিউহা নাদামাতুন সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আযালা। বিশ্বনবী বলছেন যারা দায়িত্বশীল হবে, যারা মরল হবে, সর্দার হবে, যারা এমএলএ হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, প্রধান হবে, ভালো করে শুনে নাও তোমরা এই তিনটা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন, প্রথম ধাপ তোমাদের মালামত শুরু হবে, তার মানে তোমাদেরকে তিরস্কার করবে। তিরস্কার, ভৎসনা, তিরস্কার বুঝেন? প্রথম ধাপ ধরলেন একটা গ্রামের মেম্বার, এখন ওই মেম্বারকে একটা কাজ দিল রাস্তা করতে। রাস্তাটা কত মোটা হবে? 10 ইঞ্চি মোটা হবে। কয় ইঞ্চি মোটা করেছে ও? 3 ইঞ্চি করে ছেড়েছে রাস্তা, 3 ইঞ্চি করে ঢেলে দিয়ে চলে গেছে। লোক শুনেছিল কয় ইঞ্চি হবে? 10 ইঞ্চি। 10 ইঞ্চি মোটা হওয়ার কথা ছিল। এখন রাস্তাটা যখন আস্তে আস্তে খাটাং বাটাং করছে, সব উঠছে, তখন যেই যেছে কোন সালা মেম্বার ছিল বে, চাই যে বসবে তা কবে সালা হারকে মেম্বারটা এত সালা চড়বে, মানে আপনাকে দিন রাত খালি জ্ঞান দিবে না? আপনি যে 12টা বাজিয়েছেন, চা খাবে তাও গাল দিবে, ঘুমাবে তাও কবে যে সালা আমার এই মেম্বারটা এরকম। হ্যাঁ, সব সময় খালি আপনাকে লান টান শুনতে হবে, লান টান শুনতে হবে, মালামাত শুনতে হবে। ওয়াসানি ওয়া নাদামাতন, আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে। কেমন অনুতপ্ত হওয়া? আপনার হাতগুলো খালি চুলকানি শুরু হয়ে যাবে। আপনি মেম্বার হলেন কয় বছর? তো 5 বছর। প্রধান পেলেন কয় বছর? তো 5 বছর। যখন আপনি 5 বছর যখন সম্পূর্ণ হয়ে যাবে, যদি আর পদ না পান, তাহলে আপনার খালি গাল চুলকাও, খালি হাত চুলকাও। আহারে 5 বছর পদ লিনু, সব তো লুটা লিয়েছুনু, আর যদি আর একবার পেতু, আরো একবার 5 বছর যদি পেতাম তো মনে হয় কত ভালো হতো। সর্দার বলবে, সর্দারটা ভালো রাস্তা চালে, সর্দারগিরি তো আমি ভালোই করছি, খেতেবাজি। এক সর্দারের কথা শুনবেন, হেসে মরে যাবেন। বলছে ওই সর্দারগিরি করে পাবলিকের টাকা দিয়ে ওর বেটাকে পড়েছে। সর্দারের মানে পাবলিকের পয়সা নিয়ে ওর বেটাকে খরচ করছে আর পড়াচ্ছে। কত মিঠা, কত মজা লেগেছে ওকে। ছুটে যদি যায়, তো একটা সর্দার বুড়িয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো সব গ্রামের লোক যেছে যে চপ সর্দারকে কবে সর্দারটা ছেড়ে দিতে, ঠিক মতন করতে পারে না, তো কি করবে? তো ছাড়তে হবে না, অন্য কাউকে দায়িত্ব দিব। তো অন্য জনাকে দায়িত্ব দিব, কইছে তো ও সুতা আছে চকিতে, তো কইছে সর্দার সাহেব পদটা ছাড়েন, আপনাকে দিয়ে কাজ হয় না, আপনি মানুষ সুতে আছেন, বয়স্ক হয়ে গেছেন। তো ওই হালাতি কইছে, বাজি তোরা হার পদটা লিস না রে বা, এখনো তো মরিনি, শুতে নেই আছি, চালাবো শুতে, এখনো মরিনি। মানে কি যে মজা পেয়েছে, এটা কোথাকার মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি। এখনো মরেনি, কোথায় শুতে আছি, হারে জান তো যায়নি, যা তারপর লিস তো রাখার হিস, এখন রাখ আগে সর্দারগিরিটা দে। কি মজা তুই পেছে শুয়ে মজা, মানে হিসাব ঠিক মতন নাই, হিসাব ঠিক মতন দেয় না, সব মেরে খাচ্ছে। শুনে রাখেন, দায়িত্ব নিয়ে যদি আপনি দায়িত্ব ঠিক মতন না করেন, 3 নাম্বার বিশ্বনবী বলছেন আযাবু ইয়াউমাল কিয়ামা, তাকে কিয়ামতের দিন তাকে আযাব দেওয়া হবে, শাস্তি প্রদান করা হবে। ইল্লা মান আদালা, তবে যদি নেই সঙ্গত, নেই ইনসাফ ভাবে যদি সে দায়িত্ব পালন করে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। আর শুনেলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মরল সর্দারদেরকে অপমান করা হবে। কেমন অপমান শুনলেন? যখন কিয়ামত হবে, কিয়ামতের দিন একটা পতাকা উত্তোলন করা হবে। বিষ্ণু বলছেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান। যখন ওই পতাকাকে উত্তোলন করা হবে, তখন মানুষ জানবে এই লোকটা ছিল টাকাচোর, এই লোকটা ছিল সর্দার মরল, পাবলিকের টাকা খেয়ে রেখেছে। সবাই সেদিনকে দেখতে পাবে ওপেন, প্রধানকে সামনে দেখতে পাবে, আপনার কিনা মেম্বারকে দেখতে পাবে, মরলকে দেখতে পাবে, সর্দারকে দেখতে পাবে। সবাই ওই লোকগুলোকে যারা আমানতগুলোকে খেয়ে নিয়েছে, আমানত ঠিক মতন রক্ষা করেনি, দায়িত্বশীল ঠিক মতন করেনি, ওদেরকে সেদিন কে একটা পতাকা উত্তোলন করে তাদেরকে অপমান করা হবে। আর বলা হবে উমুকের বেটা উমুক, লম্পটের বেটা লম্পট, আপনার কি নাম দাগাবাজের বেটা দাগাবাজ। এদের দেখো এরা দুনিয়া
দুনিয়াতে এরকম করে বেরিয়েছে, সবাই দেখতে পাবে কে এটা, তো মুখের বেটা মেম্বার ছিল, প্রধান ছিল, হ্যান্ড ক্যাশিয়ার ছিল, আর কি ছিল, ঠিক মতন কাজ বহাল করেনি, সেদিনকে ওরা এটা দেখতে পাবে। তার মানে আর আজকালকার মসজিদে একটা গ্রামে 4টা 5টা করে খালি সর্দার হচ্ছে, ভাগ হয়েছে, হয় না? পদ দিবি না তো হারকে বাড়িটি হয়ে যাবো সব মরল সর্দার, ভাগ হয়ে যাচ্ছে। আরে পদ নিতে হয় না, পদ খুব কঠিন জিনিস। পদ যদি কেউ দেয় তো পিছিয়ে যাও, যদি জোর জবরদস্তি করে তোমাকে ভালোবেসে দেয় তাহলে নিও, নচেত তুমি বাঁচার চেষ্টা করো, খুব কঠিন জিনিস। গ্রামে যদি সর্দার হওয়ার কোনো মুসিবত যদি কোনো একটা লোক পরে আর মারা যায়, বিপদে থাকে, তাহলে ওই লোকটার জন্য সর্দারকে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। তুই ছিলি মরল, কেনে হলো বল, কেনে এই লোকটাই দশা হলো, সব একটা একটা করে বুঝিয়ে দিতে হবে। কিন্তু আফসোস আজকে আমাদের কি নেচার হয়ে গেছে বলার কথা নেই। প্রথমে বলেছিলাম আল্লাহ তার রাসূলের যদি কেউ ভালোবাসা পেতে চায় 3টি কাজ করতে হবে। নাম্বার 3, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার, আজকালকার দেখেন একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে কোনো লিঙ্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই জন্য কিন্তু শুনেলেন যারা প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা থাকবে না, একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না, শুনেলেন কি হবে? একটা প্রতিবেশীর কারণে 1000টা প্রতিবেশী যদি আপনার কিনা শান্তিতে ভোগে, বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা কোনোদিন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার হাত থেকে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, শান্তিতে নেই, তাহলে ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না। ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না। দেখেন বাড়ির পাশে আর একটা বাড়ির পাশে কোনো সম্পর্ক নেই, এরকম হয় না? সম্পর্ক নেই, ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। একটা লোক যদি আসছে, যদি জিজ্ঞাসা করছে হাজি জয়দুরের বাড়ি কোনটা, ধরলেন পাশের বাড়ি, তখন এখন রাগ খাট্টা হয়ে আছে, তখন কবে যাও ঘুরে ওই দিক দিয়ে যাও, গাছে জিজ্ঞেস করো পাশের বাড়ি, এখন কু হবে না, কত রাগ চেপা আছে দেখেন। ওকে লোকটাকে করছে ঘুরে ওদিক দিয়ে চলে যাও, জিজ্ঞেস করো গা, মানে ওকে আর হয়রান করে দিলে। এরকম হয় কি হয় না? শুনেন, আর অনেক হাজি ফের আছে, হজ করে যখন আসে, তো হজ করে যখন ও আসে তখন দেখবেন হজ করে আসতে গেলে মুখের চোপা ঠিক হয় না, আর একটা প্রতিবেশী নিরাপদ নেই। ও নিজেকে এত বড় হাজি মনে করে, আল্লাহ গাজী মনে করে, বিশাল ব্যাপার না। আপনাকে প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে। আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার রাখতে পারি না। চলেন 3 নাম্বার কি বললাম? প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা বোন ভালো করে শুনুন, আল্লাহ রসুল সাহাবীরা রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে আছে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, সব কিছু ভালো, কিন্তু একটা জিনিস খারাপ, ওর মুখের ভাষাই খারাপ, কোনো প্রতিবেশী শান্তিতে নেই, ওর মুখের চোপাই এত খারাপ, এত খিস্তি করে, কেউ গ্রহণ করতে পারে না। রাসূল বলছেন মেয়েটা জাহান্নামে। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মেয়ে আছে নামাজ রোজা করে, মূল নামাজ রোজা, কিন্তু ওই মেয়েটার মতন এত আপনার পরেজগাম, আপনার কি নাম, মানে নামাজ পড়ে না, এত নফল রোজা করে না, সামান্য ফরজটুকু পালন করে, আর সামান্য পর্দায় থাকে, অত কিছু ইবাদত করে না, কিন্তু মেয়েটার মুখের ভাষাটা খুব সুন্দর, এই মেয়েটার ব্যবহার এত সুন্দর যে সব প্রতিবেশী সবাই তাকে পছন্দ করে। তো বিষ্ণু বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে। 3টা হলো। 3 নাম্বার কি বলেছি? 3 নাম্বার বলেছি যে আমানত কেউ যদি দেয় তাহলে আপনাকে আমানত রক্ষা করতে হবে। কিন্তু আমানত রক্ষা করছি আমরা? টাকা যদি আপনাকে কেউ ধার দিতে আসে, তো টাকা আপনি কাউকে টাকা ধার দিলেন, আপনি টাকা ধার নিলেন, এখন কতদিনের জন্য নিলেন? ধরুন আপনি 1 মাসের জন্য নিলেন। এবার যে লোকটা আপনার কাছে টাকা চাইতে যাচ্ছে 1 মাস পর, তো বলছে এখনই দিব না, হ্যাঁ 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 3 মাসে যদি চাইতে যাচ্ছি তো ই কত চাইতে আসি, কয় লাখ টাকা পেয়েছে, গরু বেচে দেবো নাকি তোকে? হাত তুই পারিস তো গরু বেচে দেগা, তুই লিলি কেন? এই যে আমানত,
বলেছে না কত দিন পর দিবে, কিন্তু আজকালকার হয়ে যাচ্ছে এই আমানত ঠিক না থাকার কারণে এই ভালো বন্ধুও আবার শত্রু হয় না? একটা আপনি ভালো বন্ধুকে টাকা দেন, টাকা দিতে যে আবার শত্রুতা শুরু হয়ে যাচ্ছে, ঠিক মতো না টাকা দেয় না, আপনাকে ঘুরিয়ে উল্টা পিটছে। এক জায়গাতে টাকা চাইতে গেছে বুঝলেন সোশ্যাল মিডিয়াতে, তো টাকা ঘুরিয়ে চাইতে গেছে তো ওয়াকি পিটছে, ডিস্টার্ব করতেছি। টাকা চাওয়ার সময় পেলি না, তো তুই যে 3 মাস ধরে 4 মাস ধরে টাকা দিস না, তো তোর লজ্জা লাগে না? দিবে কেন? ওই যে কিস্তি উঠে গেছে না, কিস্তি শোধ করছে, কিস্তি, আর টাকা এদিকে ধার নিয়ে কোনো শোধ নেই, এরকম হয়ে গেছে। জি না, আমানত খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে আমানত রক্ষা করতে হবে। একটা ঘটনা আছে, ঘটনাটা কেমন তার আগে হাদিস বলে দিই। আমানত যদি আপনি রক্ষা না করেন, বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানত রক্ষা করতে পারে না তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা হাদা লাহু, আর যার যে ওয়াদা পালন করতে পারে না তার দিন নাই। তার 1 নাম্বার বিষ্ণু বলছেন যে আমানত রক্ষা করতে পারে না তার মধ্যে ঈমান নেই। দেখুন অনেক মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, অথচ আমাদের ঈমানটা হারিয়ে ফেলেছি কোন কারণে? তো নিজেরা আমরা আমানত রক্ষা করতে পারিনি। অথচ একজন আরব, যার নাম হচ্ছে হাজী আবু বকর, কাজী আবু বকর, তিনি একজন এত বড় আল্লাহওয়ালা একটা ইমাম ছিলেন, যে ইমাম মক্কা ঢুকছেন। তো মক্কাতে যখন তিনি হজ করতে যাচ্ছেন, তো আপনার হজ করতে গিয়ে ওই আপনার কি নাম মসজিদে হারামে যখন তিনি ঢুকছেন, এমন সময় একটা পটলি পেলেন, আর ওই পটলি দেখছেন, আহারে রেশম পোশাকের পটলি, আর ওই পটলিতে তিনি দেখছেন হীরার একটা হার আছে। তিনি বুঝতে পারেননি, সঙ্গে সঙ্গে হাতে উঠিয়ে নিয়েছেন। তো হাতে উঠিয়ে নেওয়ার পর যখন বুঝলো যে না, এটা তো মসজিদে হারামে কোনো জিনিস উঠানো যায় না, তো আমি ভুল করে দিলাম, এমন সময় এলান হচ্ছে, কে আছো, কে আবার এই পটলিটা পেয়েছো? কেউ যদি এই পটলিটা পেয়ে থাকো তাহলে তাকে পুরস্কার প্রাইজ দেওয়া হবে। এবার সে মোহাম্মদ আপনাকে কাজী সাহেব, তখন তিনি কাজী সাহেব কি করলেন, তাড়াতাড়ি করে পটলিটা তার কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করছেন আপনার পটলিতে কি আছে? তো বলছে আমার হার আছে, গলার হার। তো বলছে ঠিকই তো, গলার হার নিয়ে নেন। এবার বলছেন আপনাকে আমি এটা উপহার দিচ্ছি, প্রাইজ দিচ্ছি। বলছে নিব না, আমি আপনাকে পৌঁছে দিলাম, এটাই আমার বড় পাওনা, এটা আমার বড় প্রাইজ। কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে আপনি নিতে পাবেন না, ওটা আপনাকে থুয়ে দিতে হবে। যদি আপনি পৌঁছে দিয়ে আসতে পারেন তাহলে আপনি উঠান, খবরদার পড়ে পাওয়া জিনিস নেবেন না সহজে। নিবেন তো আপনার উপরে বোঝা চেপে গেল কি, যে যেটা পেয়েছেন পৌঁছে দিয়ে আসেন। 10-20 টাকা নয়, 1000-2000 পেয়েছেন, আপনি খেতে পাবেন না, আপনাকে খুঁজে বেড়াতে হবে যে কার টাকা, আপনার দায়িত্ব চেপে গেল। তো আর অনেক মনে করছে 500 টাকা পেয়ে নেবে, সালা হোটেল চ, নাকি বিরিয়ানি যে খেয়ে নেবো। না, তোমার উপরে বোঝা চাপলো, বোঝা তুমি হাত দিয়ে উঠালে, এখন লাও, এখন তুমি পৌঁছে দিয়ে এসো, কার এলান করে বেড়াও। এটা বোঝা অত সহজ নয়, কুড়িয়ে পাওয়া জিনিস অত উঠায়েন না, সাবধান থাকবেন। তো ওই কাজী আবু বকর দিলেন, পৌঁছে দিলেন, যে প্রাইজ দিলেন, বলছে লিব না, এটাই আমার বড়, এটা আমার দায়িত্ব ছিল, আপনাকে দিয়ে দিলাম। এবার লোকটা বলছে ভালোই তো, হে এত গলার মানে একটা গলার হার, হীরা, দাম, অনেক দাম, তো আপনার প্রাইজ দিতে চাইছে না, পয়সা বিনিময় দিচ্ছি তো লাইনা, তো লাইনে। তো কাজী আবু বকর একদিন হজ শেষ করে এসে আবার সফর করছেন। তো সফর করতে করতে এক পর্যায়ে, আগেকার সফর হচ্ছে নদী, নৌকাতে যাওয়া, জাহাজে করে যাওয়া। তো নৌকাতে জাহাজে যেতে এক পর্যায়ে আল্লাহর কি কাম, নৌকাটা উল্টে গেল। তো উল্টে এমনভাবে উল্টালো যে উল্টাতে এক পর্যায়ে সব তলিয়ে যাচ্ছে, আর ও ব্যক্তি কিনারায় পৌঁছে গেছে, একটা গ্রামে যে পড়েছে। তো গ্রামে যে কিছু লোক দেখছে, আহারে লোকটা তো পড়ে আছে, চল উঠাই। সবাই তাকে উঠালো। উঠার পর তার কোন রকম করে তার হুঁশটা ফিরল। এবার জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি? বলছে আমার অমুক জায়গা, অমুক বাড়ি। বলছে কি করতে? বলছে কাজের জন্য এসেছিলাম। তো বলছে তুমি কি করো? বলছে আমি একটা মাদ্রাসা পড়া একজন ছেলে, আমি একটা ইমাম। তাহলে তো ভালোই হলো,
আমাদের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি তোমাকে আমরা ইমামতি বানিয়ে দেব। তখন কাজী আবু বকর বলছে ঠিক আছে, তাহলে ভালোই হলো। এবার মসজিদে সে থাকতে লাগলো। এমন সময় থাকতে 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 গ্রামের লোকেরা বলছে, ভাই মৌলানা আপনি তো অনেক দিন থাকলেন, একটা বিয়ে করে নিন, আপনার বিয়ের বয়স অনেকটা হয়েছে, আপনি একটা বিয়ে করে নেন। বলছে পাত্রী খোঁজা হোক। একটা পাত্রীকে খোঁজা হলো। ওই পাত্রীর সঙ্গে কাজী আবু বকরের সঙ্গে বিয়ে দেওয়া হলো। এবার যখন স্বামী স্ত্রী বাসর ঘরে যখন ঢুকছেন বন্ধুরে, এমন সময় যখন মেয়েটা যখন বেডে আপনার বিছানার উপরে বসে আছে, এমন সময় কাজী আবু বকর যখন মেয়েটার দিকে যখন একবার তাকাচ্ছে, তাকিয়ে দেখছে, আহারে, তাকিয়ে দেখছে গলার হারটা যেটা পরে পেয়েছিল, ওই গলার হারটা মেয়েটা পরে আছে। মাথায় খারাপ, আমি কুন্ডে মসজিদে হারামে পেয়েছি, আর মেয়েটার গলাতে হারটা। এই যখন হার যখন দেখে নিয়েছে, তো ব্রেন ঘুরে, তখন মেয়েটার দিকে ও কাঁদছে, দেখছে, আর ইমাম সাহেব দেখছে আর কাঁদছে, এত কান্না করছে। তো কাঁদতে 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 মেয়েটার সঙ্গে কোনো কথাই নাই। এমন সময় ফজরের আজান। তো মেয়েটার একটু রাগ হলো যে সারা রাত দেখে 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 কান্না করলে আমার হক কিছু আদায় করলে না। হ্যাঁ, তো যে কেমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, গ্রামের লোকের কাছে অভিযোগ করছে, কেমন ছেলে দেখেছো যে আমাকে দেখে বুঝে পার করে দিলে। তখন বলছে, কি ব্যাপার ইমাম সাহেব, আপনি সারা রাত এইরকম কেন করলেন? তখন ওই ইমাম আবু বকর বলছে, ও আমার ভাইরা শোনো, আমি কেন আশ্চর্য হয়ে গেছি শুনে নাও। আমি মসজিদে হারামে হাতটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। এই হাতটা আমি নিজের হাতে দেখেছি, এই হাতটা একই রকম দেখতে। এই হাতটা আমি পুড়িয়ে পেয়েছিলাম, ওই লোকটাকে তো দিয়েছিলাম, কিন্তু এই হাতটা মেয়ের গলায় কি করে এলো? তখন গ্রামের লোক আরো স্পষ্ট হয়ে গেল, ওরে তুমি কি সেই ছেলে যেই তোমার শ্বশুর খালি দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই ছেলেটার সঙ্গে মিলিয়ে দাও, ওই ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, আমানতদার ছেলে, ওই ছেলেটা যেন আমার মেয়ের বিবাহ হয়, আল্লাহ তুমি এটা কবুল করে নাও। গ্রামের লোকেরা বলছে, তোমার শ্বশুর খালি দিন রাত তোমার জন্য দোয়া করেছে যাতে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হয়, তোমাকে জামাই বানিয়ে নেবে। সে মারা গেছে ঠিকই, এই মসজিদের ইমাম ছিল উনি, তুমি এই মসজিদের ইমাম হয়েছ, অতএব মারা গিয়েছে, কিন্তু মরার পরে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, অতএব এটা কোনো বিষয় নয়। তার মানে বুঝলেন আমানত কত ইম্পর্টেন্ট জিনিস। আপনি আমানত কতদিন খাবেন? আল্লাহ তাআলা আপনাকে আমানত যদি আপনি ঠিক মতন বহল রাখেন, তো আল্লাহ আপনাকে এর বিনিময়ে কিছু উত্তম জিনিস দেবেন। আমানত খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আজকে বর্তমান আমরা আমানতের খেয়ানত করছি। পরে শেষে একটা ইম্পর্টেন্ট হাদিস বলবো, হাদিসটা খুব বড় আছে, আধ ঘন্টা একটু রেস্ট, আধ ঘন্টা আর আধ ঘন্টা আছে ইনশাল্লাহ। তো আমানত এতটা আমাদের এখন নিচে নেমে গেছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছেন, দাস দিচ্ছেন, এমন সময় এক বেদুইন বলছেন যে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? তার রাসূল কান দিচ্ছেন না। এ করতে করতে কিছুক্ষণ পর রাসূল বলছেন, এই কে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে বলো? তা একজন বলছেন, আল্লাহ রাসূল আমি বলেছি কিয়ামত কখন হবে। তো বলছে, শুনো, যখন আমানতের খেয়ানত, যখন আমানত নষ্ট হবে তখন। তো বলছে আমানত নষ্ট হবে তখন কিয়ামত হবে। তো আমানত কিভাবে নষ্ট হবে আল্লাহ রাসূল? তখন বিশ্বনবী বলছেন, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অশিক্ষিত দেশ চালাবে, মেম্বার হবে অশিক্ষিত মূর্খ, প্রধান হবে আপনার কিনা ন্যাংটা, দলের ন্যাংটা, যে ছিল আপনার ছিনতাই করে বেড়াতো, মারামারি করে বেড়াতো, মদখুরি খেয়ে বেড়াতো, 2 নম্বরই কাজ করে বেড়াতো, ওই লোকটা যেদিন মেম্বার হবে, প্রধান হবে, সেদিনকে তোমরা জেনে নাও ওটা আমানত নষ্ট হয়ে গেছে। তার মানে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। যখন এই নেতারা 2 নম্বরই লেভেলের হবে, তখন তোমরা জেনে নাও আমানত নষ্ট হয়েছে। মালদা ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম করছি, মালদা ডিস্ট্রিক্ট তো গোটাই ঘোরা হয়ে গেল আল্লাহর রহমতে। তো এক জায়গা গেছি, রতুয়া ডিস্ট্রিক্ট কোনো থানাতে ঢুকছি, তো একটা ছেলে আমাকে বাড়ি দেখালো। তো বাড়িটা এত বড় বাড়ি,
মার্বেল তো আপনার কিনা মার্বেল ট্যালি যদি বসায় তো ভেতরে, আর ওয়ার বাড়িটা দেখছি তো বাহির পর্যন্ত একদম টাইলস বসা আছে, বাহির পর্যন্ত পুরো টাইলস বসা আছে। আশ্চর্য কথা। তো বললাম যেটা কার বাড়ি? করছে এটা প্রধানের বাড়ি। কি করে জি? কিছুই নয়। ওর যদি চরিত্র বর্ণনা করছে, তো চরিত্র বর্ণনা করতে 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 বলছে এই ছিল সেই ছিল, একদম 2 নম্বর লোক যাকে বলা হয় ওই লোকটা হয়ে গেছে গ্রামের প্রধান। বলছে এত টাকা, বর্তমানে কি অবস্থা, আমানত আস্তে আস্তে খুবই নষ্ট হচ্ছে। শুনেন, এবার আমি আপনাদেরকে শেষ হাদিস আপনাকে শোনাবো। খবরদার আপনি পদ পেয়ে খুব লাফাবেন না। পদ ভালো জিনিস নয়। পদ যদি আপনাকে ভালোবেসে কেউ দেয় তাহলে আপনি পদটা নেন, তবে পদ নিয়েন না। পদ এত খাতারনাক জিনিস, আপনাকে ছাড়খাড় করে দিবে। মরার দুনিয়া তো আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দায়িত্ব নেই তাহলে তাকে ছুরিবিহীন জবাই করা হলো। কেউ যদি কোনো মানুষের দায়িত্ব নেই, পদ নেই, তাহলে তাকে ছুরিবিহীন জবাই করা হলো। মানুষ পদ নিচে আর হাসছে আর লাফাচ্ছে, মেম্বার হয়েছি, প্রধান হয়েছি। জি না, খবরদার না। একটা ঘটনা আগে এখানে বলে দিই। কি? ইরান দেশের রাজা, ইরান দেশের নাম, রাজার নাম হচ্ছে হরমুজ। এই ইরান দেশের রাজা এত তার অহংকার, আল্লাহ রাসূল প্রত্যেকটা দেশে চিঠি পাঠাতেন, ইসলামের বার্তা দিতেন। তো আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে যাও ইরান দেশে যাও, ইরান দেশে গিয়ে রাজা হরমুজকে এই চিঠিটা দিয়ে আসবে, তুমি নিজের হাতে দিয়ে আসবে। লম্বা ঘটনা হচ্ছে, শর্টকাট করছি। এবার যখন চিঠিটা যখন রাজা হরমুজকে দিতে যাচ্ছে, তার প্রজারা বলছে দাও আমি দিয়ে দিব। যে না, নিজের হাতে দিব। যতক্ষণ নিজের হাতে না দিব তখন নবীর আদেশ পালন করা হলো না। নিজের হাতে দেব। বলছে কোন লোক এরা? হ্যাঁ, মানছে তো কড়া করেই মানছে। দিবে তো বলে নিজের হাতেই দিবে। দে, যা বাদ দে, আসতে দে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন দিচ্ছে রাজা হরমুজকে, যখন এই চিঠিটা যখন দিচ্ছে, তো চিঠিটা দিয়ে বলছে পড় তো কি লেখা আছে। তো বলছে মিন মুহাম্মাদিন ইলা আজিমি কিসরা, লেখা আছে মুহাম্মাদের পক্ষ থেকে ইরানের রাজা হরমুজকে প্রেরণ করা হলো। এইটুকু খালি পড়া হয়েছে, রাজার তো মেজাজ গেছে গরম। কার নাম আগে রে? বুঝে নবী মুহাম্মাদের নাম আগে। কত বড় স্পর্ধা! আমার গোলাম হওয়ার যোগ্য নয়, অথচ সে আমার নামটাকে আগে না লিখে তার নামটা আগে আগে লিখেছে। এক কাজ কর, ওর চিঠিখানটাকে লিয়ে একবারে 15 থেকে 20 টুকরা করে ছিঁড়ে দিয়ে পায়ে তরায় চালিয়ে দিল। কি লেখা ছিল ওখানে? কিন্তু কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু ছিল। তারপরে সমস্ত পায়ে পদপৃষ্ট নবীর নাম পর্যন্ত আপনার সবার পায়ে চলে গেল। এবার তিনি আব্দুল্লাহ বিন হুযাফা থাকলেন না, ওখান থেকে রিটার্ন মেরে দিলেন রাসূলের কাছে। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠিকে পড়তে তো পড়েনি, শুধু আপনার নাম প্রথমে থাকার কারণে ওর কেন নাম প্রথম নেই? তার মানে ও বলতে চাইছে যে আমি একটা রাজা, আমি একটা বড় পদের লেভেলের মানুষ, আমার নামটা কেন প্রথমে নাই? এই জন্য আমি কাগজটাকে ছিঁড়ে দিলাম, রাখলাম না। বিশ্বনবী বদদুয়া করে দিয়েছিলেন, এ আল্লাহ, যে লোকটা নিজের হাতে সে আমার চিঠিখানাকে ছিঁড়ে দিয়েছে, মালিক রে, তার দেশটাকে তুমি ওই রকম টুকরা 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 করে দিও, টুকরা করে দিও, টুকরা করে দিও। কেমন? যেমন দোয়া আল্লাহ রাসূল যেমন দোয়া করলেন, তো দোয়া করার পর কি হলো? আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে, এরপরে যখন উমর যখন খলিফা হলেন, তো ওই সময় তার বংশ নির্বংশ হয়ে গেল। ইরানের রাজা হরমুজ, তার ছেলে নরসেওয়া তার ছেলে, তিনি কি করছেন? তার ছেলেও রাজা হতে পারলো না। এটা অনেক লম্বা ঘটনা আছে। রাজা হতে পারলো না, শেষমেশ বাপও গেল, বেটাও গেল, মরে গেল, আর বংশ পরম্পর কেউ হলো না। তো কেন? যে পদে সে একটা লেভেলে দেখিয়েছিল যে আমি এত বড় রাজা, আর আমার নামটা আগে দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে পদ নিয়ে লাফালাফি করতে হবে না। আপনি এমএলএ আছেন, বলেন এই আমি এমএলএ আছি, অনেকে বলে আমি প্রধান আছি, এরকম কথা বলে। এরকম কথা বলা দরকার নেই। যদি না হয় আরেকটা আপনাকে হাদিস শোনাই। আমিরুল মুমিনিন যখন ফজরের নামাজ পড়ছেন, তো নামাজ পড়তে পড়তে একজন এসে একটা আবু লুলু, তা কি নাম, এই একজন বেঈমান কি করলে? ফজরের সময় রাসূলুল্লাহর পেছন থেকে একটা ছোড়া মেরে দিল,
পেটকে ফাঁসিয়ে দিল, মারা যাবে। তো মারা যেতে 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 এক পর্যায়ে তখন অনেক কিছু তিনি করেছিলেন ওই সময়, তার মধ্যে একটা ঘটনা দেখে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ আমি তো শেষ হয়ে যাব, এক কাজ কর, মা আয়েশার কাছে যা, আয়েশার কাছে গিয়ে একটা দাবি আমার বলতো কবুল করবে কিনা। তবে শুন বেটা, যখন আয়েশার কাছে যাবি তখন খবরদার বলবি না যে আমিরুল মুমিনিন বলেছে, খলিফাতুল মুসলিমিন এই কথা বলেছে। খবরদার পদের জিনিস উঠাবি না। যদি বলিস তো গিয়ে বলবি উমর আপনার কাছে একটা আরজি চেয়েছে, এই কাজটা কি আপনি তা কবুল করবেন কিনা। তুমি আমির মা আয়েশাকে গিয়ে বলবে যে বলবেন আব্বা আপনার কাছে একটা আরজি চেয়েছে। কি আরজি? যে আরজিটা হচ্ছে তিনি চেয়েছেন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, পাশে আবু বকর আছে, তার পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটাই যেন আমার জায়গা হয়, ওই জায়গাটা যেন আমার খবর হয়। যদি মা আয়েশা এটা পারমিশন দেয় তাহলে ঠিক আছে, আর যদি না দেয় তো মসজিদ আপনার বাকিতে গিয়ে আমার জানাজা হবে, বাকিতে আজান হবে, আপনার কিনা দাফন হয়ে যাবে। তো গেল আব্দুল্লাহ গিয়ে বলছেন যে আব্বা আপনার উপরে আরজ করেছে, তো আব্বা কে না তো উমার আরজি করেছে আপনার কাছে পাশে যেন রাসূলের পাশে যেন কবর হয়। তো মা আয়েশা বলছে কেমন হলো, আমি তো ভেবেছিলাম আমার পাশে আব্বা আছে, তো একটা ফাঁকা জায়গা আছে আমার ঘরে, তো আমি মরলে আমি ওই জায়গাটাকে নিব, আমার ওখানে কবরস্থ হোক, এটা আমার ইখবা আশা ছিল। তো জাগ্গা যেহেতু আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুই সঙ্গী, তারা ছিল, একজন ছিল ডান দিক হাত, এক ছিল বাম হাত, সব সময় তারা থেকেছেন। জাগ্গা আমার আর ইচ্ছাটাকে আমি উড়িয়ে দিলাম, আমি ওই জায়গাটাকে দিয়ে দিলাম। দেখেন এত বড় 18 বর্গ মাইলের একজন নেতা আমিরুল মুমিনিন, তিনি নরম হয়ে যাচ্ছেন, খবরদার আমার পদের কথাকে তুলিও না, শুধু সোজা কথা বলবে। আমির বলবে যে উমার আরজিটা চেয়েছে, উমার এই কথাটা চেয়েছেন, দাবি করেছেন, তার দাফনটা যেন এখানে হয়। দেখছেন এত বড় লোক হওয়ার পরে, আর আমরা ছোট মোটো পদ, এক জায়গায় শুনলাম নাকি একটা সর্দার হয়েছে, তো সর্দার হয়েছে, তো একটা গ্রামের মৌলবি চাইতে গেছে যে কতটি করবো, কবাজি কত করবো, তো মৌলবি এক খাপা লেখাতে বেশি করে আর টাইটেল মেরতে না বেশি করে, ও করেছে কি করেছে, নাম লিখছে ধরলেন যে কুতুবুদ্দিন, তো হাজি, এক হাজি আর সর্দার, তো লিখে দিয়েছে হাজি কুতুবুদ্দিন। সর্দারটা বেচারি লেখেনি কোন রকম, তো লেখেনি, চিঠি দেখছে কি লেখা আছে রে, বলছে হাজি কুতুবুদ্দিন, তো সর্দার ফের লেখেনি, দেখো 50 টাকা দিচ্ছে, যে 100 টাকা যে দিচ্ছেন, বলছে দিতু করে দিতু, কিন্তু হাঁকে সর্দারটাকে না লিখলি না, 50 টাকা নিয়ে চল যা। সাংঘাতিক ব্যাপার, তোমার সর্দারটাও লিখতে হবে, তুমি 100 টাকা দেবে, এত মাথা মোটা হয়ে গেছে আজকালকার সর্দাররা। এত ওরে বাপরে, সর্দার না হলে আবার বিয়ে হয় না। যখন ঢুকছে তখন একবার এখানে ছিঁড়ে এদিক ছিঁড়ে, আর পাম্প চাবাতে চাবাতে বলছে লাগাও এবার খুব হোক, বিয়া পড়াও, সব আগে বিল পাস করে দাও, আমাকে বাতাসা করে দাও, হেন দাও তেন দাও, দে বিহাটা পড়িয়ে দাও। মোগর মারবে বিচারের মাঠে, দেখবে তোমার সর্দার গিরি বার করে দেবে যা আছে। আজকাল তো এইরকমই হচ্ছে, ভালো লোক সর্দার হচ্ছে না, সর্দার নিয়ে মারামারি হচ্ছে। চলেন আর একটা হাদিস বলবো, সহিহ তারগিব থেকে, হাদিসটা ভালো করে শুনেন। এই হাদিসটা বলে আমি শেষ করে দিব, অলরেডি শেষ করে দেব, লোক যেহেতু আস্তে আস্তে উঠছে কাটছে। একটা শেষ হাদিস বলি নাকি, একটা শেষ হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হাদিস বলছেন, কেউ যদি এই 4-5টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর হবে। একটু কান লাগান শেষের দিকে, কেউ যদি এই 5টা কাজ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি হবে। কেমন ঘর, কি কাজ করলে? নাম্বার 1, বিষ্ণু বলছেন, কেউ যদি সুন্দর করে উজু করে নামাজে রুকু সেজদা ঠিক করে 5 ওয়াক্তের পাবন্দ হয়, 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে রাখে, তাহলে সে জান্নাতে একটি ঘর পাবে। আর একটা কি কাজ করবে? নাম্বার 2 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম সে পালন করবে। নাম্বার 3, যে জাকাত দেওয়ার সামর্থ্য আছে সে জাকাতকে প্রদান করবে। নাম্বার 4,
যার হজ ফরজ হয়ে গেছে সে হজ করবে। এই 4টা যদি করে। নাম্বার 5 নম্বর কাজ, কেউ যদি আমানত রক্ষা করে আর এই 5টা কাজ যদি করে দেয়, তাহলে বিষ্ণু বলছেন ওই লোকটার জন্য জান্নাতে একটি ঘর হবে, ওই লোকটা জান্নাত পাবে। সাহাবীরা 4টা কথা বুঝতে পারলে শেষেরটা বুঝতে পারলে না। বলছে আল্লাহ রাসূল, আমানত রক্ষা করা কি? এটাই যে বুঝলাম না, একটু বলেন না। বলছে আমানত রক্ষা করা বুঝলে না? বলছে আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা। যুবক ভাই যারা আছে ভালো করে শুনুন, আমানত রক্ষা করা মানে নাপাকির গোসল করা। নাপাকির গোসল করাটা ফের কেমন কথা জি? নাপাকের গোসল বুঝেন না? মানে আপনি নাপাক আছেন, তো এটা হচ্ছে আমানত। এদিকে কাঁদেন, খুব তো খালি মজা লিছেন, ভালো করে শুনেন। নাপাকির গোসল করা, তা আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কেমন হলো? ঠিকই কথাটাকে একদিন ঠিকই বলছে। কেমন? এখন ঠান্ডার মৌসুম লয়, ঠান্ডার দিন, এমন ঠান্ডার দিন যে স্বামী স্ত্রী মিলন হলে সহজে ইচ্ছা হয় না যে গোসল খান করি, এরকম অনেকে আছে। আচ্ছা, গোসল করবে কোন লাজে জি? কোন লাজে গোসল করবে? যেমন ধরেলেন, মানে মানুষ তার আব্রু, তার ইজ্জত, তার সম্মানকে ঢাকতে চায়, তাই তো? লজ্জাশীলতা প্রকাশ পেলে বেহায়া প্রকাশিত হয়, তাই তো? কিন্তু দেখবেন, ধরেলেন একটা ছেলের মাসিক একটা ছেলের কি হলো, স্বপ্নদোষ হলো। এখন রাতে স্বপ্নদোষ হয়েছে, এখন তো ওকে রাত্রে গোসল করতে হবে। তা রাত্রে যদি ওকে গোসল করতে হয়, তো গোসল যদি করে দেয়, যদি সব, এখন যার বাড়িতে কল নেই বা পুকুর আছে, এখন পুকুরে যদি ওরা একটা সময় গোসল করতে যায়, লোক ওকে কী হবে, কী ব্যাপার, ব্যাপার খারাপ আছে, একটা সময় পুকুর নামছে, মানে ও শরম লাগবে। আচ্ছা হলো, আচ্ছা কলই আছে, ও যদি কল টিপে তো খালি ভাববে যে এত জোস খালি আওয়াজই হয়েছে, আর এত রাতে যদি গোসল করবো তো ফের কবে যে তুই কিসের লাগে গোসল করছিস, মনে মনে তখন কবে যে কি ঝামেলা পাকাতে গেলু আমি। লজ্জার বিষয় তো গোসল করবে না। এই জন্য দেখবেন অনেক মেয়েরা আছে কত চালাকের চালাক, মেয়েদের মাসিক হয় কি হয় না? হয়। তো মাসিক হলো, ভালো হলো রাত্রে বা সন্ধ্যায়, ওই মেয়েকে দেখবে আর গোসল করবে না ও, আর তারপর ক্যাল ঘুরিয়ে তখন করবে। ওই জন্য অনেক মানুষ কি করে, ইজ্জতকে ঢাকে না। ইজ্জত নয় তো, ঢাকার কি আছে? অনেক আছে দেখবেন শ্যাম্পু আগে মাথায় মেরে নিয়েছে, শ্যাম্পুকে মাথায় দিয়ে ছুঁয়ে দিয়েছে, তারপরেও এখন গোসল করবে। মেয়েরা এমন চালাকের চালাক, নামাজে তো ধারে নেই, ও মনে করছে আমি যদি গোসল করি রাত্রে তা আমার আব্বা জানবে, আমার মা জানবে, তো এটা লজ্জা ঢাকার কথা। লজ্জার কথাটা লজ্জা বেশি, লজ্জা তো ওটা বেশি। তুমি যে স্বামী স্ত্রী একসাথে রোজ ঘুমাচ্ছ, এটা লজ্জা লাগে না? তোমাকে এইখানটা আগে লজ্জা করা দরকার, যে স্বামী স্ত্রী দুজনে নির্জনে ঘুমাই, তো আগে তো ভাবতে হবে 5 মানুষ তাহলে আমাকে কি ভাবছে। জি না, এটা লজ্জার কোনো বিষয় নাই। অথচ দেখবেন অনেক ছেলের স্বপ্নদোষ হয়, কিন্তু রাত্রে যদি হয় গোসল করবে না। মেয়েরা যদি মাসিক ভালো হয়, রাত্রে হোক বা সন্ধ্যা হোক, ওকে দেখবেন গোসল করে না, তাহলে কত কষ্টকর। ঠান্ডা দিন কে কাঁপতে যাবে আর কে করতে যাবে, কত লজ্জার বিষয়। এই জন্য দেখবেন অনেক মেয়েরা ধরা দিবে না, ওই লেগা থালা বাসন বসে গেল তো বসা গেল, নিজেকে খানিখান ভিজিয়ে দিলে, খেঁচা ভিজিয়ে দিলে, আর ধরা দিবে না যে আমি নাপাক আছি। এত লজ্জা করলে হয়? বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা এটা হচ্ছে আমানত, আমানত রক্ষা করতে হবে। এটা লজ্জার কোনো বিষয় নয়, কিন্তু আমরা এটাকে লজ্জা মনে করে নিয়েছি। খবরদার, বাপ মায়ের সামনে এটা লজ্জা নয়, বরং তোমার দায়িত্ব, এটা তোমার আমানত। তুমি যেমন অপবিত্র হয়েছো, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পারো না, গরম পানি করো, গরম পানি করে তুমি পবিত্র হয়ে যাও। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ফজরের তো ধার ধারি না, সকাল হয়ে যাচ্ছে, এরপরে 8টা 10টা বাজছে, এরপরে টাইম পাস করেছে, কি করছে, তখন পবিত্র হওয়ার চেষ্টা করছে। কিন্তু না, যতই আপনার কষ্ট হোক, ঠান্ডা কনকনে হোক না কেন, বিশ্বনবী বলছেন কেউ যদি নাপাকির গোসলটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে, তাহলে ওই লোকটার জান্নাতে যাবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। তাহলে কি বললাম? আমানত।
আমি পূর্ণ বায়ানকে ঘুরিয়ে আপনাকে এত পর্যন্ত নিয়ে আসলাম, ঘটনাকে অনেক ছাড়লাম, হাদিসগুলোকে ছেড়ে দিলাম। তবে কথাটা হচ্ছে শুনেন, যারা আমরা পিতা দায়িত্বশীল আছি, এই দায়িত্বশীল হিসাবে আমাদেরকে কর্তব্য দায়িত্ব এগুলো যে আপনার সন্তানকে আপনি ঠিকভাবে দেখভাল করুন। আপনার আমানত আল্লাহ আপনাকে দিয়েছে, মনে করিয়েন না যে আমি সৌন্দর্য। হ্যাঁ, আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার এই ধন সম্পদ হচ্ছে, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ, তোমার স্ত্রী, এগুলো হচ্ছে কি তোমার জন্য সৌন্দর্য। কিন্তু সৌন্দর্য বলে ফেটে পড়িও না। সন্তানের বয়স যখন 7 হবে, ওই সন্তানকে তুমি নামাজের আদেশ দাও, বলো। ইসলাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ। সন্তানের বয়স যখন হবে 7 বছর, তখন ওই সন্তানকে তুমি নামাজের তাগিদ করবে। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। যখন তার বয়স 7 বছর, এবার পড়ে না কিছু বলিও না, বুঝাও। ওয়াজরিবুহুম আলাইহা। যখন তোমার সন্তান, তোমার ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, তখন তো ওয়াজরিবুহুম আলাইহা, তখন তুমি কি করো, ছেলেটাকে প্রহার করো। কয় বছর হলে? আশরিন, 10 বছর যদি হয়ে যায়, তাহলে ওই সন্তানকে তোমাদেরকে মারতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। এবং তোমরা ছেলে মেয়ের বা ছেলের বিছানাটাকে তোমরা আলাদা করে দিবে। যদি একটা চকি হয়, তাহলে ক্যাথা লেপকে ভিন্ন করে দাও, একসাথে ঘুমাতে দেবে না। এটা হাদিস আপনাকে বললাম। একসাথে ছেলে মেয়ে 10 বছর হয়ে গেলে আর একসঙ্গে দিবেন না, আলাদা করে দিবেন। এটা নবীর হাদিস, নবীর কথা। কিন্তু আপনি মানেন আর না মানেন, আমার কিছু করার নাই। তবে আপনার দায়িত্ব হচ্ছে আমানত হিসাবে আপনার সন্তানকে 7 বছর হলে আপনাকে তাগিদ করতে, কয় বছর দিতে হবে? 3 বছর। 3 বছর পর্যন্ত আপনাকে তাগিদ করতে হবে, বলেই যেতে হবে, এটা আপনার দায়িত্ব। 3 বছর। এরপরে 10 বছর যদি না যায়, তাহলে রাসূল বলেন লাঠি ধরো, মারো। তাহলে মারো। মারছি কোন জায়গায়? 3 বছর নামাজ পড়ে না, বেলা ঠিক আছে। 10 বছর হয়েছে, ঠিক আছে, নামাজ পড়ে না। খালি বকা দি কোনখানে বলেন তো? প্রাইভেট যায় নিশ্চয়ই না জি? আপনার বেটা প্রাইভেট যায়নি, স্কুল যায়নি, আপনার ওই অমুক কাজটা করেনি বলে ওকে মারধর দিলে তোর হাড় হাড্ডি ভেঙে দেবো। নামাজ যে পড়ছে না কোনদিন বলেন, তোর হাড় হাড্ডি ভেঙে দেবো, খেতে দিব না। তার মানে আপনি বেঈমান। আপনি তো রাসূলের হাদিসকে আপনি নিজে পায়ে তুলছেন, নিজের পায়ে ডলাচ্ছেন। এর বিচার কে দিবে? আপনি বলছেন যে আমার বেটা কথা শুনে না, শুনবে কি করে? আপনি বড় হচ্ছেন যে আপনার সন্তানকে আপনি বলছেন যে আমার বেটা কথা শুনে না, ঘুরিয়ে আপনাকে চালাবে, সোজাই বলবে তুই ঠিক হবে আগে যা, তারপরে আমি ঠিক হব। বর্তমানে তো এগুলোই হচ্ছে। কটা পরিবার পেরেছি, নিজেও নামাজ পড়ি না, সন্তানদেরকে আমরা নামাজের ব্যাপারে উৎসাহিত করি না। কোনোদিন বলি না বেটা নামাজ পড়াই, তোকে 10 টাকা দিচ্ছি যা, 5 টাকা দিচ্ছি যা। খালি টিউশন যায় না, স্কুল যায় না, তোকে চলে 5 টাকা লে যা, হাট টিউশনি যা, খেতে দিব না। এগুলো ঠিক আছে। এই জন্য তো ওই ছেলেরাই বড় হয়ে বাপ মাকে দেখে না। এটা আজকে বর্তমানে পাবেন। ওই ছেলেরাই বাপ মাকে দেখবে না বড় হয়ে। যত বড় আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কত দেখলাম আর কত দেখতে থাকছি আর কত বা দেখবো। বড় বড় ডাক্তারের বাপ পর্যন্ত ঠিক মতন খেতে পায় না, আর কলেজের প্রফেসর পর্যন্ত ছেলেরা দেখে না। তার মানে কেন? দিনী শিক্ষা নেই বলে। আপনি দেখাতে পারবেন কত পার্সেন্ট আলেম আছে যে আলেম বাপেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে? কয় পার্সেন্ট আছে? আর আপনাকে জেনারেল শিক্ষিতর মধ্যে দেখাবো না। আপনি সুশিক্ষা দেন সন্তানকে। আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা আপনার আমানত যে আপনার সন্তান যেন ঠিকভাবে পরিচালিত হয়, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা সন্তানদেরকে ছেড়ে দিয়েছি না, ছাড়লে হবে না। মানুষ করুন সুন্দরভাবে, দিন শিক্ষা দিয়ে। আপনার সন্তান কোরআন পড়তে পারে না, একটা আলেমের কাছে পরামর্শ নেন, মৌলবীর কাছে গান দিয়ে বলেন যে আমার বেটার কোরআন পড়ান ভালো করে, আমি আপনাকে মাসে 500 টাকা দিব। 500 টাকা শুনছি তো খালি গাল চুলকেছে। 500 টাকা মৌলবি নিলবে? টিউশনির বেলা 500 কেনা 700 দিতে রাজি আছে, কিন্তু মৌলবীকে 200 টাকা দিতে খালি গাল চুলকায় যে মৌলবীকে 200 টাকা দিয়ে দেবো। আরে তোমার ওই 200 টাকা একদিন কাজে লাগবে, ওটাই তোমার সার্থক আসবে। আমরা আলেমদেরকে ছোট মনে দেখছি, আর দিনী শিক্ষাকে আমরা নিচে পর্যায়ে চলে গেছি। ফকরি বিদ্যা বলছি, অনেকে আবার ফকরি বিদ্যা বলছেন। শেষ বয়সে ফকরি বিদ্যা বের করে ছাড়বে আপনার। সেদিন দেখবেন আপনার কত কথার মধ্যে আপনার কত ভ্যাজ আছে, সব বেরিয়ে আসবে। তো আমি শেষে আর আলোচনা বাড়াচ্ছি না।
তবে কথাটা হচ্ছে এটা মাদ্রাসার জালসা। কেউ যদি মনে করেন যে 10, 20, 150 দিব, আমার আবদার নেই, নাকি যা সব তো দিয়ে দিয়েছে। 10, 20, 5, 10 টাকা যদি দেওয়ার মন থাকে, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা